हेलो एवरीवन, वेलकम टू माय चैनल तनुस किचन। तो चलो शुरू करा যাক। আর আজ আমরা বানাবো স্টিম মোমো। সামনে শীতকাল আসছে, আর এই শীতকালে মোমো এবং এক বাটি গরম ধোয়া ওঠা স্যুপ হলে সন্ধ্যেটা জমে ওঠে। প্রথমেই আমি এখানে অল্প পরিমাণ বোনলেস চিকেন নিলাম এবং সেটিকে মিক্সিতে দিয়ে ভালোভাবে মিহি করে নিলাম। তারপর সেগুলো মিক্সি থেকে একটা বোলে তুলে রাখলাম। এখানে আমি কোড়া দিয়ে ভালোভাবে গাজরগুলো কুড়ে নিলাম এবং সাথে কিছু পরিমাণ বাঁধাকপি আমি তার সাথে আবারও কুড়ে নিলাম। এই কাজটা আপনারা সাবধানে করবেন, এতে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা একটা বোলে ঢেলে দিলাম। তারপর তাতে দিলাম স্বাদ মতো লবণ এবং রিফাইন্ড অয়েল ওপর দিয়ে ঢেলে দিলাম। এখন আমি শুকনো হাতে ময়দাটা ভালোভাবে মেখে নেব, তাহলে ময়দাটা তেল এবং লবণের সাথে ভালোভাবে মিশে যাবে। তারপর আমি অল্প অল্প করে জল ঢেলবো এবং ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সেটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবং সবসময় লক্ষ্য রাখবেন ময়দাটা যাতে শক্ত না হয়ে যায়। আর এখানে আমি বাঁধাকপি, গাজর, একটু রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং একটু পেঁয়াজ কুচি এটা ভালোভাবে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে ফ্লেভার আনার জন্য অল্প পরিমাণ বাটার এবং একটু রিফাইন অয়েল দিয়ে দেব। তারপর তাতে প্রথমে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেব। প্রথমেই আমি গাজর কুচিগুলো ঢেলে দেব এবং তার সাথে আগে থেকে পিষে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে চিকেনগুলো ছাড়া ছাড়া হয়ে যায়। তারপর তাতে প্রথমে লঙ্কা কুচি এবং তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং সবশেষে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো ঢেলে দেব। সবগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দেব এবং তারপর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। তার সাথে ওপর থেকে একটু সয়া সস ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সবগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সেগুলোকে একটা বোলে ভালোভাবে তুলে নেব। তো দেখুন মোমো বানানোর পুরটা রেডি। এটা এত টেস্টি হয়েছিল, মোমো বানানোর আগেই আমরা অল্প অল্প খেয়ে ফেলেছি। মোর পুরটা তো রেডি হয়ে গেছে, এবার চলুন কভারটাও রেডি করা যাক। ভালোভাবে ময়দার লেচিগুলো বেলে নিলাম। এরকম পাতলাভাবে বেলবেন, তাহলে স্টিমটা ভালোভাবে মোমোর ভিতরে যাবে এবং নরম হবে। তারপর বাড়িতে থাকা এমন গ্লাস বা কোনো বাটি দিয়ে মোমোর শেপে গোল আকারে কেটে নেব। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে এবং শেপগুলো কতটা সুন্দর এসেছে। আর এখানে আমরা পুরগুলো এক এক করে ভরে নেব। তো চলে এলো এবার সবথেকে কঠিন কাজ, মোমোর শেপ দেওয়া। তো এখানে আমি প্রপার মোমোর শেপ না দিতে পারলেও অনেকটা চেষ্টা করছি, আর আশা করি খুব একটা খারাপ শেপ হয়নি বলেই মনে হয়। তো চলুন এখানে আরও একটা মোমোর শেপ বানানো দেখা যাক। তো ফাইনালি মোমোর শেপ দেওয়া রেডি। এবার সেগুলোকে একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিলাম। আর এখানে অল্প পরিমাণ জল নিলাম এবং তাতে এই ছিদ্রযুক্ত বোলটা দিয়ে দিলাম। এগুলো খুব হেল্পফুল, মোমো বানানোর ক্ষেত্রে হোক বা সবজি ধোয়ার ক্ষেত্রে হোক। তারপর অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে সেটা ভালোভাবে গায়ে মাখিয়ে দিলাম, তাহলে মোমোগুলো আর জড়াবে না। তারপর একে একে মোমোগুলো সাজিয়ে দিলাম। একেবারে গায়ে গায়ে দেবেন না, কারণ মোমোগুলো স্টিম হওয়ার পরে অনেকটা ফুলে যাবে। একে একে সাজানোর পর ওভেনটি হাই ফ্লেমে করে আমরা মোমোগুলো গ্যাসে বসিয়ে দেবো এবং 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনি খুললেই রেডি আমাদের স্টিম চিকেন মোমো। তো ফাইনালি পরিবেশনের জন্য একদম রেডি আমাদের স্টিম চিকেন মোমো। এইভাবেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে এনজয় করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।